এই বাংলাদেশ আলেম ওলামারে জঙ্গি কইছে নাকি কইছে না? শাহজান ভাই কইছে নিও। আপনি আমার দিকে ঘুরাবন, শাহজান ভাই ঘুরে আসন ধরাবন, আমার দিকে ঘুরাবন না। আমি আপনার ভেষা এসে ওয়াজ করান। সুন্দর হয়েছে, আপনি হেলান দিয়া বন। মার্শাল্লাহ সুবিধা হয়েছে। এই দেশ আলেম ওলামারে জঙ্গি কইছে নি, সন্ত্রাসী কইছে নি, সাম্প্রদায়িক কইছে নি, রাজাকার আলবদর কইছে নি। স্বাধীনতার পরে জন্ম, কথা হয় না, স্বাধীনতার পরে জন্ম তারে কয় রাজাকার। যেমন আমার জন্ম হইলো ৭১, তো ৭১ যুদ্ধ করার মতো বয়স তো আমার আসিল না, আসিল? জন্ম হয়েছে ৭১। তখন আমারে যদি কেউ রাজাকার কয়, এই কথাটা কি সত্য না মিথ্যা? এই কথা কয় না, সত্য না মিথ্যা? আমার তো শুধু অনেক ফলাবাই নাই, সেইটান বাড়ি রাজাকার কয়, আসেনি রে? তারারও রাজাকার কয়। তাইলে এই যে জঙ্গি কইলেন আপনি, কেরে? আলেম ওলামা বিলে জঙ্গি, নাউজুবিল্লাহ কইতেন না? আলেম ওলামার আপনি জঙ্গি কইলেন, হুজুর দেখে আমার আপনি রাজাকার কইলেন, টিটকারি মারলেন, মস্কারা করলেন। আমরা কি তা করছি? ধুম দইরা কোনো প্রতিবাদ করি নাই, মাইন্ডা নিছি। ওই এক বড় বুজুর্গ ব্যক্তি ওনারে কয় যে ভাই আপনি যে এত গালাগালি করে, আপনি সাংবাদিকরা জিজ্ঞেসি আর কি, আপনি যে এত গালাগালি করে আপনি কিছু কর না? আমি নেই না গালাগালি, আমি নেই না। এবারটা করে আমি না নিলে তো সারে আমি আটটা যাই, আমার গাও লাগাই না, আমি নেইও না, ব্যাগ ট্যাগ রাখি না লগে, গালি নেওয়ানের লিগা তো শেষ। এইটারে কয় খুলুকুল এই কারিম। খুলুকুল কারিম মানে হচ্ছে আপনারা গালি দিছে, আপনি কি করতেছো সাথে ভাই, কি করবো এখন? এটা কি এখন বানান যাবো ভাই? এটা আনন্দের আগে বুঝ করে আনন্দ আছি। এখন আর কি হয়েছে? এখন সমস্যা কি? যা হওয়ার তো হয়ে গেছে, সামনের দিকে খেয়াল করে আনবেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আমি তো পাশের ঘরে ছিলাম, ওই যে মনির ভাইয়ের শ্বশুর বাড়িতে, ওই ঘরে আমাকে, আমি তো মাইকের আওয়াজ পাই নাই তখন, আমি আরো জিগেছি কখনো মাহফিল কি আর কত দূরে? কয় না এই বাড়িয়া ঘরেন দিয়ে এগুলো ফুটে যাবেন গা, এগুলো হইলে মাহফিল, এগুলো হইলে। এখন যা হয়েছে হয়েছে, ওরা হয়তো আরো ভাড়া আছে, অথবা যে ছেলেটা এক্সপার্ট ও হয়তো আসে নাই, কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, টেকনিক্যাল একটা প্রবলেম। তো বিরক্ত করে লাভ কেন? ফিসি দিয়ে কতক্ষণ ঘন ঘন করলে আমি যাই কইতে পারছি, এটা তো বন্ধ করে দিবে, লাভের লাভের দূর হইবে। আমিন কম। তাইলে খুলুকুল কারি কারে কয়? আপনারে গালি দিছে শাহজাহান ভাইয়ের, আমি কইলাম আপনি মিয়া একটা আস্তা রাজাকার হইছেন। এবার কইল মাথা নয়, এবার একটা জায়গাতে আছে, এবার কোনো জবাব দেয় না। এটারে কয় খুলুকুল কারি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মানে জবাব না দেওয়া। আচ্ছা এটা কিরকম উদাহরণ, কিরকম? এটা দিলে লাভ কি? আপনি কথা না কইলে লাভ কি? তো এক সাইডটা আপনারা গাইল লাইব, আপনার ক্ষমতা আছে, মাইক আছে এত, এরপর আপনি দুইটা ফত কইতেন পারতেন না। কারণটা কিটা? কারণটা এটা নবীজি না কইরা দিয়া গেছে। মজার একটা হাদিস আছে, কইয়াল এটা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মজার নবী রে, আল্লাহর নবী। ভাই এই যে নীলগঞ্জে, আজ বসেন, এই ছোটটা বসো। হাতে মনে করছে অন্য হুজুর। দাদা হুজুরে চিনছ তাতে আইসুত কীর্তি হেন সিফা দিয়া বইয়া থাহ। মানুষের জাগা পাড়াতে জাগা দেয়, হাজি মহসিন। সিফা দিয়া বইয়া থাহ, চিন্তাও করো না উঠোনের, এই যেন ওয়াজ শুরু হইতে আছে। এটা তো সাংঘাতিক দেরি হইবে, এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হবে। আমিন বলো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়বেন সাল্লাল্লাহু। হযরত আবু বকর নবীর চরম পরম বন্ধু। আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষ শুনো, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ।
আল্লাহ যদি আমার অনুমতি দিত, ও বন্ধু আমার, আপনি একজন বন্ধু বানান, খোদার কসম আমি আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। এই আবু বকর আর নবীজি রাস্তা দিয়ে হাঁটতে আসে, এক ইহুদি দৌড়াই এক আবু বকর, মোহাম্মদে এত বাড়তে পারল নইলে, খালি যদি সঙ্গী সাথী না পাইতো এবার দমাইলে ইসলাম তোমারে ফাইয়া, তুমি যখন ইসলাম মান্না লাইছ তখন এবার একটা সঙ্গী ফাইয়া লাইছে, এর লাগিয়া খালি ইসলামটা বাড়তে আছে, তুমি ওইলা সব সর্বনাশের মূল। আবু বকর সিদ্দিক দম ধরে রেখে রয়েছে, কইতাছে নবীজি মুস্কি মুস্কি হাসে। আচ্ছা ও, আমি আর শাহজাহান ভাই যদি একলগে হাডি এই ক্যান্টনমেন্ট আর উনারে যদি গাইন দেয় আর আমি যদি হাসি, উনার কলজারা ফাইটা যেত না যে নাগেশ্বর হুজুর এত মহব্বত করি, এবার আর সামনে আমার গালি দিতে আছে, এবার কইলে তো গালিটা থাইমা জিজ্ঞা, এবার আরো হাসে, হেতে আরো গালি দিতে মজা পাইতে আছে, এবার আর মতো মানুষের লোক আইতে আমার লাভ আছে। নবীজি হাসে আর আবু বকর সিদ্দিকরে গালি দিতে আছে ইহুদি, তুমি খারাপ। তা আবু বকর সিদ্দিক দুম ধরে রয়েছে, নবীও কিছু কয় না, মুসকি মুসকি হাসে। কতক্ষণ পরে কয়, আর তোর মতো বেড়া, তোর আশ্রয় প্রশ্রয় ফাইয়া এই মোহাম্মদ এই কারবারটা করছে রে, তোরে মন্ডায় কয় নানানভাবে গালি গালাজ রুক্ষা রুক্ষা আইতে আছে, ধমক দিতে আছে। নবীজি মুসকি মুসকি হাসে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিকরে যখন কইছে তুমি খুব খারাপ, তখন আল্লাহ নবী ডাক দেওয়া কয় আমি খারাপ, এই আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয় আমি না, তুমি। আচ্ছা কথাটা তো খারাপ হয়েছে না? কথাটা কি খারাপ হয়েছে? কোনো গালিগালাজ হয়েছে? আপনারা হাতে খারাপ কইছে, আপনি কইছেন আমি খারাপ না তুই খারাপ, এর দূরে কইছে আবু বকর সিদ্দিক। কনের লগে লগে নবীজি আস্তে করে আড়া শুরু করছে, মনটা খুব খারাপ, নবীজি আটতে আছে আর দাঁড়ায় না। আবু বকর সিদ্দিকও ফিসে ফিসে দিছে, তো এটা পকেটে নিয়ে নেন, পকেটে নেন, এখন বিরক্ত করেন না। তো নবীজিও আটতে আছে, আবু বকর সিদ্দিকও আটতে আছে। দৌড় দিয়ে গিয়া আবু বকর সিদ্দিক নবীজির সামনে দিয়ে দাঁড়াইয়া কই গুস্তাকি মাফ কর দিজিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন, আমি কি কথাটা কোনো খারাপ কইছি? আমি তো তারা গালি গালাজ করছি না, কিচ্ছু না, আমি খালি কইছি আমি না তুই খারাপ, এর দূরে তো কইছি। আবু বকর রে, আমি যা দেখি তুমি তো তা দেখো না, সুবহানাল্লাহ বলবেন না? আমি যা দেখি তুমি তো তা দেখো না, আমি যা শুনি তুমিও তা শোনো না। ও আবু বকর, ওই কাফের বেদিন তোমারে যখন গালি দিতেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পক্ষে একটা ফেরেশতা পাঠাই দিছে। ফেরেশতাটা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমারে যখন কয় এ আবু বকর তুমি খারাপ, ফেরেশতাটা লগে লগে কয় ওই হাতারে কাফেররে কয় তুই খারাপ, তোর বাহে খারাপ, তোর মা খারাপ, তোর সৈদ্য গোষ্ঠী খারাপ। তো এইটা হুইনা আমার আয় সুইটটা জায়গায় কয় একটা হুনে ফুন রড়া, ঠিক কিনা? তুমি আবু বকর একটা গালি দেয়, ফেরেশতা তোমার পক্ষ হইয়া 15টা গালি শোনায়। আমি হাসতেছিলাম, এবার কাফের বুঝো আর গালি দিবা নাকি, এই জন্য আমি হাসতেছিলাম। যেই মাত্র তুমি বলছো আমি খারাপ না তুমি খারাপ, লগে লগে আল্লাহর ফেরেশতা চইলা গেছে, কয় মাশাআল্লাহ আবু বকরে দোফারে, আর আমরার দরকার কি ভাই? যেই মাত্র তুমি কথা খুলছো আবু বকর, তখন ফেরেশতা আর নাই। আর রহমতের ফেরেশতা যেখানে থাকে না, রহমতের নবীও সেখানে থাকে না, ঠিক কিনা? আপনি আল্লাহর উপরে ছাইরা দেন, আল্লাহর উপরে ছাইরা দেন। আপনার ভাই আপন ভাই লাইল ঠেলতে ঠেলতে সীমানা ঠেলতে ঠেলতে এবারে 2 হাত ভিতরে গিয়ে উঠটা রয়েছে, আপনি যেগুলা ওই দেখিতা কোথাও আমি দেখলাম তুই যাবি, তোর সুইটটা সাইটটা নাই, 2টা মাইয়া বিয়া দিয়া লাইছ, আমি তো সীমানা ঠেলা। হেতারে কতভাবে বুঝাইছে, ভাই ভাইয়ালি বন্ধ আপনি সীমানা বইছে, আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে 2 হাত আইয়া পড়বে, কথা কইছে গেলাম ফলাফল ডাক দিয়ালাম। এবার আবার দলটা করে, দলটা এবার যেহেতু দলটা করে তারপরে তো লাডির জুড়বালা এর লেগে বেড়ায় আপন ভাইয়ের সীমানার ভিতরে গিয়ে 2 হাত ঢুকালায়। এই কারবার বাংলাদেশও আছে নি রে, এই কারবার বাংলাদেশও আছে। এই কারবার করিন না মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না, নিরাল বিচারটা এশার নামাজ পইরা 2 ফোঁটা চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে নিরালাইয়া হইতা থাও, সোহালের আগে দেখবা রায় আইয়া পড়ছে, ঠিক কিনা? সোহাল হইতো না,
সকাল হওয়ার আগে তোমার রায় চলে আসবে, তুমি যদি খুলুকুল আজিমের অধিকারী হইতে পারো। বিচার করবো কারা? ঢাকায় শরীফ সাহেবে, শফিকে, আনসারি ভাইয়ে, শাহজাহান। বিচার করবো কারা? বিচার হ্যাঁ দিয়া রাখো। আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড়, কেউ যদি বুঝতো তে 10 কানি ক্ষেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার লগে আপোষ করে লাগবে। কারণ আল্লাহর কাছে বিচার, তিনি আহকামুল হাকিমিন, টেহা খাইয়া বিচার কাইট করেন না জিনিস নাই না। সাক্ষী লাগে না, সাক্ষী লাগে না, তিনি সব দেখেন, সব জানেন, সব শুনে। যদি কেউ কয় ভাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি লগে লগে ছিলেন যে তার ফাউডি ছুটা লাইয়ার, ভাই রে তুই অন্য জায়গায় বিচার দে, আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আল্লাহর বিচার বড় কড়া বিচার। আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। 4000 বছর আগে নবীজি কইয়া গেছে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম মানুষটা চোখের পানি চাইরা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার বিচারের রায় পাঠাই দেয়, ঠিক কিনা? প্রমাণ, নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে, খুব খেয়াল করে, নবীজির চরিত্রের কাছে এখনো গেছি না বেড়া, আমরা চরিত্র লই এখনো আছি। নবীজির কাছে যখন নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে গিয়া সবাই ডাক দিছে, ও আমার দেশের ভাইয়েরা সবাই আইনো, এখনো জরুরি কথা আছে। সব দৌড়াই আইছে। নবীজি কইছে পাহাড়ের এই পাশে আমি যদি কই একদল ঘুরসাওয়ার যারা আমাদের শত্রু, তারা তরবারি নিয়ে কচু কাটা করার জন্য আমাদের কাছে আসতেছে, আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করব। তুমি কোনোদিন মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জীবনেও মিথ্যা কথা কও না, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করা? অবশ্যই সত্য। এবার নবীজি ডাক দেয়া কয়, যদি এটা সত্য হয় আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কথা কওনের লগে লগে আবু জেহেলে নবীজির দিকে রুক্ষা যায়, ঘুষি দিতে যায়, গিয়া সেটা গালাগালি করে, বেড়া বেড়াচ্ছি চত্তা, তোরে আমরা বালা মনে করছিলাম, এইটানি তোর বালা, তোর চেহারা সুন্দর হইল লাবু বুগিতা, তোর ভিতরে যে তো কুমন্ত্রণা আসলে এটা তো বুঝছি না, বেড়া দেব দেবীর বিরুদ্ধে তুই কথা কস, তোরে আমরা আদর করে করে ফালছি না, খুরমা খাজুর খাওয়াইছি না, তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি না, জমজমের পানি খাওয়াইছি না, তোর মতো মানুষে আজ বাপ নাই, বেড়া আমরা আদর করে করে তার চাচা আমরা বাপের মতো আসলাম। 6 বছর বয়সে তোর মা মারা গেছে, তোর দাদার এত বড় হইস, আবু তালেব বাইসাবে তোরে না ফাললে তুই তো রাস্তায় রাস্তায় আটলি হইল, নানান গালাগালি শুরু করছে নবীজিরে। নবীজি চুপ মেরে দাঁড়াই রইছে, কেউ আর আজ্ঞাই আইয়া না। আবু জেহেলে রুইকে আইয়ে কিন্তু ঘুষি দেয় না, মাইরের সকলে ডরাই দো। আবু জেহেলে চিন্তা করছে আমি যদি মোহাম্মদের ঘুষিটা দিয়া লাই, রক্তের টানে বড় সাংঘাতিক টান। আবু লাহাবে আছে, আমির হামজা আছে, আবু তালেব আছে, তারা তো বেড়াই থাকতে একটা ডাট। আমি আবু জেহেলে ঘুষিটা দেওয়ানোর লগে লগে 15টা যে ঘুষি ফিরত পাই, আমি এটা কিতা করো? সাধারণত কয়টা ফিরত হইব? কয়টা কমাইয়া কইছি। এবার 15টা ঘুরে তো শরীর কাপ দিয়া লাগছে, কমাইয়া কইছি আরো বেশি পাইব। জনে 15টা করে কি চালিত ওটা মনে হচ্ছে, এরকম ঘন ঘন কি চালিত ওটা 15-16টা করে জনে। আবু জেহেলের লেগে রুইকা যায়, ঘুষি দেয় না, তো বুঝে ঘুষিটা দিয়া কারবারটা জারতাম পারতাম না, বংশের একটা টান আছে, রক্তের একটা টান, এটা সহ্য করণ যেত না। তখন তারে আবার যখন রুইকা যায়, দুইজনে আবার টান দিয়া দুইটা রাখে। গ্রাম দেশও দেখবেন বাজারও যখন দুইজনে ঝগড়া লাগে, দরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর দরুন্যা না থাকলে দুইজনে দুইটা খাইয়া দুই ফেল জিজ্ঞা, ঠিক না? মনে করেন দুইজনে ঝগড়া লাগছে, আরেকবারে গিয়া টানতে আছে, আর দুজনটা সাইডা দেন। আমি কই টান টুন দিয়েন না কেউ, দুজনটা সাইডা দেন। তে ও খিচ্ছালাইছে হেতারে, হেতেও খিচ্ছালাইছে, ওখান তো বুঝালাইছে খিচনের মজাটা কিরকম। ওখান দেখবেন যদি কেউ লাগো না, কও না একটা খাইয়ে দেও, মনের কথা আর কি, এটা কয় না। মানে আবু জেহেলটা দরুন না আছে তো, তেল লিগে রুক্ষা যায়। আমি কইসলাম আমি থাকলে, হ্যাঁ তো আর থাকতাম পারছি না, আমি থাকলে গেলাম সাইডা দে, সাইডা দে,
আরে কোন নবীর গাওয়াতে আত্মুলতা জাতীয় তো টেরো খাইছে না। নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা এমনি সোজা করে সেরা যদি আবু জাহেলের মাথাতে এমনি লাগাইয়া আস্তে করে কুতুর জাতা দিত, টিউবওয়েলের পাইপের মতো বড়মড়াইয়া ভিতরে ঢুকে গেল গো। গাছের লোক রাজার লোক হাজার দইটার লোক ইডেই দি নবীরে যাহেতে মারতো বিল্লা ধরিনা পাইছে তো তার সেতারও বাড়ছে। আবুল আহাব নবীর আফন চাচা হেতে বুঝ জ্বালাইছে যে আমি সুইয়া না দিলে নবীরে কেউ সাহস করতো না, একটা ফাত্তর লইছে। কি লইছে কথা কনা, কি লইছে? ফাথর লইয়া নবীজির ইরা দিছে, দিয়া জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা অনেক রকম ঠাড়া করে মরছে করে তোর লাউ গাছটা করে ফটো হয়েছে গেনা গেড়ে নানান ফতাফতি গালাগালি সাত উঠলে কতক্ষণ কয় না। এই আবুল আহাবে জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির মনটাতে এত কষ্ট লাগছে। আর যে আব্বায় থাকলে, আর যে আব্বায় নাই দেখিয়া না আমার আফন চাচায় আমার এত বড় গাড়িটা দিল এত্রি মানুষের সামনে, কুলিজাটা দিয়া লাগছে নবীজির। নবী চোখের পানি ছেড়ে দিলেন। জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজ আফন চাচা আবারে কইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোর ধ্বংস হোক। নবীর গাল ভাইছে, ফাত্তরটা যে ঢিল মারছে। আবুল আহাব বলিষ্ঠ লোক ছিল, সুপুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। ফাত্তরটা নবীর কদমের কাছে গিয়া গইড়াইতে গইড়াইতে কদমের কাছে থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম রায় দিছে, কয় ফাত্তরটায় নবী চিনছে, আবুল আহাবে চিনছে না, এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আস্তে করে উঠে আসলেন। নতুন যারা সাহাবা তারা কয়, ও নবী এত বড় গালিটা আপনারে দিল, আপনি কিচ্ছু বলবেন না? নবী মুচকি হেসে কয়, কে বলে বলবো না? অবশ্যই বলবো, তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না, যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি। দরবার টাকা এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এটা হিয়াই দেওয়ান লাগবো আপনারা রে। ফরিদপুরের মানুষকে অক্কারে এমনি দুর্বল হয়ে গেলেন গা। আমি যেখানে বিচার দেওয়া দরকার, সুবহানাল্লাহ কয় না, আমি জায়গা মতো বিচার দিছি। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, একেবারে আপিল বিভাগেও না, আহকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক, আমি ওই জায়গায় বিচার দিয়া দিছি, টেনশন কইরো না। নবীজি বসে আছেন, সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কান্দে, কয় নবী গো আমরা কি কিচ্ছু করব না, শুধু গালি শুয়ে যাব? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, সময় একদিন আসবে, সময় একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকো, ঠিক কিনা? তবে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ের তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন না, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই। যেই নির্যাতন, হ্যাঁ আমরা যে আমি যে ফিস সাপ মানুষ, আমিও তো কত জায়গাত মাহফিলের মাইদি দিয়া ফিসে দিয়া ফ্যান্ডেল আলগি দিয়া দিছে, ফিসিতে বুঝছো এবার ইয়া টুফিডারে মাথাতে খুললা, এরপরে গাড়িওয়ালারে ফোন দিছি, তুই আধা মাইল দূরে যা, খেত কোনায় 4টা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে। আমার জীবনেও তো এই কারবার ঘটছে, আমার অন্যায় ডাকিতা দুষ্টা কিতে আছে। আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে, কোনোদিন তো এই চিন্তা করি নাই, কোনোদিন তো এই চিন্তা করি নাই। চিন্তা করছে মানুষটিরে কেমনে মিলমিশ করে রাহন যায়, কেমনে বুঝাইও না একুদের ভালো মানুষ বানান যায়, এর বাইরে তো কোনো চিন্তা ছিল না। আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হব? কি দরকারটা ছিল, কি অপরাধটা? আর আমরা এখন কি দোয়া করি? আমরা এখন দোয়া করি, আল্লাহ আমরা এটার প্রতিশোধ চাই না, আমরা তোমার জমিনে তোমার দিন চাই, ঠিক কিনা? আর বাইরে কিচ্ছু চাই না, আর বাইরে কিচ্ছু চাই না।
অন কি হয়েছে এই মাহফিল আমি লুকাইয়া অন লাগছে হেতাটা গিয়া ক্ষমতা আছে যখন কতক্ষণ ফিরতে অন নাকি কতক্ষণ ফিরটাও আমরা এটা চাই না। আমরা চাই যে আল্লাহ যা হয়েছে হয়েছে, নবীজির উপরে তো একটা আরো বেশি হয়েছে। আমরা আর কিতা চলিমুদ্দি গলিমুদ্দি আমরা হুজুরটাই কিতা আর ওয়াজটাই কিতা মাসটাই কিতা আর ফেরাটাই কিতা। ও সুতরাং আমরা রইলি আল্লাহ তুমি টেনশন করো না, আমরা যা হয়েছে হয়েছে বাইনা নিছি, তুমি তোমার জমিনে তোমার দিন দাও, তাইলে আমরা খুশি। ঠিক কিনা খাও? আর বাইরে আমরা কোনো চাওয়া আছে না? কথা না চাওয়া আছে? নবীজি তো বিচার দেওয়া লাইছে, কার কাছে না বিচার দিছে? আহার জুড়ে কেন সবাই ওই ওয়াজ করতে পাইলাম ভাই, কার কাছে বিচার দিছে? আল্লাহর কাছে বিচার দেওয়া লাইছে। ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি, তোমার পাওয়া যায়নি। নবীজি তো বিচার দেওয়ানের বেলা দিছে, দিয়া সুপ করে বইয়া রয়েছে। এর ভিতরে দিয়া নবী কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি কয়? তো সবাই তো বইয়া রয়েছে, হেন কেউ কোনো সালাম দিল না, কেউ নতুন করে আইলো না। নবীজি বাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে চাইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিলেন? আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার জিবরাইল নবীর কানে কানে কয় নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিছিলেন নাকি? কয় না বিচার না, এমনি জানাই রাখছিলাম। কয় কি জানাই রাখছেন? কয় জানাই রাখছিলাম ওই আবুল আহাবে যে আমারে চাচায় যে গালিটা দিল, আমি আল্লাহরে কইছি আল্লাহ তোমারে জানাই রাখলাম। কয় জিবরাইল আইয়া কয় নবী গো বিচারের রায় দোয়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? বিচারের রায় দোয়াইয়া পড়ছে। আপনি যে জানাই রাখছেন আল্লাহ তো এটা ডায়েরি করে লাইছে, এটা তো লেখা হইয়া গেছে, কার্যতালিকায় উঠে গেছে, রায় দোয়াইসা পড়ছে। কয় কি রায় আসছে? রায়টা আমরা অনেকেই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? রায় তো চলে আসছে। কি রায় আসলো? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আতাব, এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইত নিতে পারব, ফাতা দিয়া চডি দিয়া বান দিয়া গলা আত জুলাইতা আত গলা জুলাইতে পারবা, কিন্তু এই হাত কোনো দিন আর জোড়া লাগবে না। ধ্বংস হইছে, এই হাত আর জোড়া লাগবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। রায় দিছে কারো? কথা কেনা রায় দিছে কারা? তাইলে বুঝা গেল তোমারে যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারো, যে যত মস্কারা করো, বিচার দেব আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই রাখবেন তো এসার, খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো সারবো, আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুদুদি ধরে ফিরে রাস্তা থালায় আমি কিতা করতাম? আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়ে বইয়া রাখতাম? না, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইরাও দেওয়া যাবে না। ঠিক কিনা? হুদুদিতে আইয়া গইরে করে উফরে পড়বো, তো আপনি কইবেন না সরো,
এই সর্বরায় তো সারে ঠিক নি রে তো হু যদি আপনার উঠে যা পড়বো কদিন পরে পরে তার না তার আপনি কি ওয়াশ করলে সরবো আপনি কবেন আও সর এই সরটা যে কইবে যেন আর জীবনে আউনের রুচি না থাকে ঠিক কিনা কও হ্যাকমত আছে